হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিবার মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 21, নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ পার্ট 6। এর আগে এই টপিক থেকে আমি 150টা প্রশ্ন দিয়েছিলাম, তাই আজকে দাগ নম্বর 151 থেকে শুরু হবে। আমি কথা দিয়েছিলাম যে 10টা পার্ট শেষ করব, প্রতিটা পার্টে 30টা করে প্রশ্ন থাকবে, মিনিমাম 300টা কিন্তু প্রশ্ন হবে অনুবাদ অনুষঙ্গ থেকে, যেখান থেকে কিন্তু 90% কমন আসবেই, মানে একটা বাদে সব প্রশ্ন কমন আসবে, যেটা কিন্তু এমএসসি পরীক্ষাতেও এসেছিল। সেখানে মাত্র 150টা প্রশ্ন দিয়েছিলাম। যাই হোক, ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য 30টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। এমএসসিতে এসেছিল, এসএলএসটিতেও আসবে। আলোচক হলাম আমি সৌমদীপ মাইতি। আর যারা অনলাইন ক্লাস করতে চান, লাস্ট 2 মাস বাকি আছে, তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকে জানতে চাচ্ছেন যে এই টপিকগুলো আমি কোন বইতে পাবো, আমি যে টপিকগুলো করাচ্ছি সেটা কোন বইতে পাবো, অনেকে জানতে চান। তো আমি বলেই দিই যে কোন বইটা আপনারা পাবেন এই টপিকগুলো। শুধু এই টপিক নয়, আমি যে সাহিত্য ইতিহাস করাচ্ছি, মাঝে মাঝে ব্যাকরণ করাচ্ছি, টেক্সট করাচ্ছি, তাতে একটা ডেমো সেট দিয়ে দিলাম, নমুনা সেট। তো সবগুলো কিন্তু পাবেন হচ্ছে আমাদের এই বইটাতে। বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এতদিন আমি বলিনি কেন, কারণ বইটা 1000 কপি ছাপানোর পর আউট অফ স্টক হয়ে গেছিলো। তো আবার আজ থেকে প্রি বুকিং শুরু হয়েছে। ওকে, যারা এই বইটি বুকিং করতে চান 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। প্রি বুকিং আজ সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়ে গেছে। ফোনপে, গুগল পে এই নাম্বারেই আছে। ব্যাকরণ থেকে মোটামুটি 1550 প্লাস এমসিকিউ, মোট থাকবে 4700 প্লাস এমসিকিউ। টেক্সট থেকে থাকবে নবদশম শ্রেণীর টেক্সট থেকে থাকবে 900 প্লাস এমসিকিউ। সাহিত্য ইতিহাস থেকে আধুনিক যুগ থেকে থাকবে হচ্ছে 1000 প্লাস এমসিকিউ। প্রাচীন মধ্যযুগ থেকে থাকবে 750 প্লাস এমসিকিউ। ওকে, আর হচ্ছে অনুবাদ সংখ্যা থেকে থাকবে 302 এমসিকিউ। আর থাকবে সর্বোপরি ইংরেজি থেকে বাংলা অনুবাদ থেকে থাকবে 52 প্লাস এমসিকিউ। মানে আমাদের প্রত্যেকটা টপিক, ব্যাকরণ, টেক্সট, সাহিত্য ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ সমস্ত থাকবে। মানে 90 নাম্বারের 50টা সেট থাকবে। আর বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার এমসিকিউ থাকবে। আর দেখুন, মুদ্রিত মূল্য 600 টাকা, ছাড় দিয়ে দাম হচ্ছে 480 টাকা। যারা কলেজের থেকে নেবেন তারা 480 টাকা পেমেন্ট করে এই নাম্বারে গুগল পে, ফোনপে করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, লিখে দেবে রিসিভ ফ্রম কলেজ স্ট্রিট। আর যারা বলবেন না আমি কুরিয়ার নেবো পোস্ট অফিস মারফত, 480 প্লাস 72 মোট 552 টাকা এই নাম্বারে পেমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর পোস্টাল অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। আমি জানি এখন অনেকে ফোন করছেন, আমি ধরতে পারছি না। তো বহু সকাল থেকে বুকিং হয়ে গেছে, একটু ভিডিও বানাতে এসেছে, আবার কিন্তু সন্ধ্যা থেকে বুকিং শুরু হবে, হ্যাঁ, ভিডিওটার পর। তাই আপনারা কিন্তু রাতের মধ্যেও কাল সকালের মধ্যেও বুকিং করে নেবেন, বেশি কিন্তু থাকে না। আমাদের অলরেডি আধুনিক যুগ আর প্রাচীন মধ্যযুগ দুদিনের মধ্যে আউট অফ স্টক হয়ে যাবে। ওকে, তো এই নাম্বার পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেবেন। বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। আমি সৌমদীপ মাইতি, সাইদুল মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ রাইটার। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের ফার্স্ট প্রশ্ন 151 নম্বর। মুন্সি প্রেমচন্দের নবাব রায় ছদ্মনামে রচিত সোজে ওতন 1907 মতান্তরে 1908 নামক গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থে মোট কটি গল্প আছে? তাহলে বলতে পারি সোজে ওতন এটি কার গল্প, মানে গল্পগ্রন্থ, সেটা হচ্ছে মুন্সি প্রেমচন্দের। কোন ছদ্মনামে রচিত? নবাব রায় ছদ্মনামে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। নবাব রায় কার ছদ্মনাম? মুন্সি প্রেমচন্দের ছদ্মনাম। তো এই গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থে মোট অপশন খ 5টি গল্প আছে, মনে রাখবেন। তারপর দেখুন 152 নম্বর প্রশ্ন। অমৃতা প্রীতমের প্রথম প্রকাশিত কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক অমৃত লেহরে। বিশেষ দ্রষ্টব্য বা তথ্য দেখুন যে এই গ্রন্থটি, মানে অমৃত লেহরের গ্রন্থটি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার প্রকাশকাল কত? 1936 খ্রিস্টাব্দ। যদিও অনুবাদ সংঘ থেকে প্রকাশকাল আসবে না, তবুও এইটা মনে রাখবেন। তারপর দেখুন 153 নম্বর প্রশ্ন। বিজয় তেন্ডুলকর কত খ্রিস্টাব্দে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পান? কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ পান? উত্তর হচ্ছে অপশন গ 1984 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 154 প্রশ্ন। নিচের কোন সাহিত্যিক মূল রুশ ভাষা থেকে লিও টলস্টয়ের আন্না কারেনিনা 1878 উপন্যাসটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন?
উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবাই, মানে মহেন্দ্র দত্ত হবে, গৌরীশঙ্কর ভট্টাচার্য হবে, আর ননী ভৌমিকও হবে। সেটা হচ্ছে 1983 ননী ভৌমিক অনুবাদ করেছিলেন, ঠিক আছে। তো উপরের সবাই সঠিক উত্তর। এই আন্না কারেনিনা উপন্যাসটি মূলত প্রেমের উপন্যাস। দেখুন যে দ্রষ্টব্য বা তথ্য দেখুন যে আন্না কারেনিনা উপন্যাসটি মূলত প্রেমের উপন্যাস, মানে সামাজিক উপন্যাস। তারপর দেখুন 155 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ল্যাংস্টন হিউজের নাটক অবলম্বনে অগ্নিপুত্র নাটকটি কে রচনা করেন, ঠিক আছে। ল্যাংস্টন হিউজের নাটক অবলম্বনে অগ্নিপুত্র নাটকটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর গৌতম সরকার। তারপর দেখুন 156 প্রশ্ন, জাহাজের খালাসি, রাজমিস্ত্রি, খনি মজুর, ছুতোর মিস্ত্রি কিংবা রুটি কারিগরদের নিয়ে পাবলো নেরুদা তার কোন কাব্যগ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, কান্ত জেনারেল, মানে কাণ্ড সর্বময়। আসল রচনাটি প্রকাশ করেছে 1950 খ্রিস্টাব্দ। তাছাড়া দেখুন পঞ্চবতী স্তোত্র 1954, লা ইস্পাদা এনসেন্দিদা অনুবাদ জয়ন্ত তরওয়াল, মূল গ্রন্থের প্রকাশকাল 1970 খ্রিস্টাব্দ। জিওগ্রাফিয়া এন ফ্রুক্টোসা অনুবাদের নাম হচ্ছে নিষ্ফল ভূগোল, মূল গ্রন্থের প্রকাশকাল 1972 খ্রিস্টাব্দ। এইগুলো যে পাবন অনুবাদের লেখা, এগুলো মনে রাখবেন। তারপর দেখুন 157 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। কালিদাসের কোন নাটকের নায়ক ছিলেন অগ্নিমিত্র? নাম শুনে বুঝতে পারছেন যে কোন নাটকের নায়ক ছিল অগ্নিমিত্র, সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, মালবিকাগ্নি মিত্রম, মালবিকা যুক্ত অগ্নিমিত্রম, হ্যাঁ, মালবিকাগ্নি মিত্রম। তথ্য দেখুন বা বেশি দ্রষ্টব্য দেখুন, যিনি ছিলেন শুঙ্গ বংশীয় রাজা, যার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 185 থেকে 48 অব্দ, খ্রিস্টপূর্ব কিন্তু কমবে। তারপর দেখুন 158 প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবালের প্রথম উল্লেখযোগ্য বা সার্থক কাব্যগ্রন্থ কোনটি? প্রথম উল্লেখযোগ্য বা সার্থক কাব্যগ্রন্থ বলছে কিন্তু, ওকে। তো উত্তর হচ্ছে অপশন খ, আসরারির খুদি, প্রকাশ করা হচ্ছে 1915 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 159 প্রশ্ন, ওড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহান্তি। তাহলে গোপীনাথ মহান্তি কোন ভাষা সাহিত্যিক? ওড়িয়া সাহিত্যিক। ওড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহান্তি রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? হ্যাঁ, উপন্যাসের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন ঘ, 24টি। তারপর দেখুন 60 প্রশ্ন, টিমন অফ এথেন্স 1608 রচনাকাল এবং পেরিক্লেস 1608 রচনাকাল নামক ঐতিহাসিক নাটক দুটি কে রচনা করেন? তাহলে টিমন অফ এথেন্স, পেরিক্লেস এগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক। তো এগুলো কে রচনা করেন? সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, উইলিয়াম শেক্সপিয়র। তারপর দেখুন 161 প্রশ্ন, আষাঢ় 1360 বঙ্গাব্দে বা 1953 খ্রিস্টাব্দে টি.এস. এলিয়টের 18টি কবিতার অনুবাদ সমন্বিত গ্রন্থটির নাম হচ্ছে এলিয়টের কবিতা নামক অনুবাদ কবিতা সংকলন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, বিষ্ণুদী। এটা কিন্তু আমাদের সিলেবাসও আছে আধুনিক যুগে। তথ্য বিশেষ দ্রষ্টব্য দেখুন যে তিনি এই অনুবাদ গ্রন্থটি উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এককালীন ব্যক্তিগত সচিব অধ্যাপক শ্রী অপূর্ব কুমার চন্দ্রকে। মোট কথা তিনি গ্রন্থটি উৎসর্গ করেন শ্রী অপূর্ব কুমার চন্দ্রকে। 162 প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসটি ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন গ্রেগরি রাবাসা 100 ইয়ার্স অফ সলিটিউড নামে? খুব ইম্পর্টেন্ট, এরকম একটা প্রশ্ন এসেছিল এমএসসিতে। তো 100 ইয়ার্স অফ সলিটিউড, ঠিক আছে, এটা কিন্তু কোন উপন্যাসটি ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন গ্রেগরি রাবাসা। তো 100 ইয়ার্স অফ সলিটিউড এই ইংরেজি অনুবাদটি প্রকাশকাল হচ্ছে 1970 খ্রিস্টাব্দ, কিন্তু মূল গ্রন্থের প্রকাশকাল আলাদা। তো উত্তর দেখুন, উত্তর হচ্ছে অপশন খ, সিএন আনিওস দে সোলেদাদ। মূল গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1967 খ্রিস্টাব্দ, আর অনুবাদটা প্রকাশকাল হচ্ছে 1970 খ্রিস্টাব্দ। অনুবাদ কে করেন গ্রেগরি রাবাসা 100 ইয়ার্স অফ সলিটিউড নামে, প্রথম কিন্তু ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তথ্য আর বেশি দ্রষ্টব্য দেখুন যে গ্রেগরি রাবাসার এই উপন্যাসটি অবলম্বনে জিএইচ হাবিব, কে জিএইচ হাবিব নামটা মনে রাখবেন, বাংলা ভাষায় অনুবাদ করেন নিঃসঙ্গতার 100 বছর ফেব্রুয়ারি 2000 বা 1406 বঙ্গাব্দে। এই নিঃসঙ্গতার 100 বছর নামে কিন্তু অনুবাদ করেন। তো এরকম একটা প্রশ্ন কিন্তু এমএসসি পরীক্ষায় এসেছিল। যদি মূল গ্রন্থের রচয়িতা কিন্তু পরীক্ষায় আসেনি, হ্যাঁ, 100 বছর নিঃসঙ্গতা এরকম একটা প্রশ্ন এসেছিল। তো
সেটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ক্যান্সার নিয়েছে, কিন্তু এটা অনুবাদ, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবেন তাহলে এল কোরোনেল নে তিয়েনে কিয়েন লো এস্ক্রিবা 1961, দেলামার ইও ত্রোস দোমেনিওস 1994, ভিভির পারা কন্ত্রালা 2002, এগুলো হচ্ছে গ্যাব্রিয়েল মার্কেসের লেখা বিখ্যাত উপন্যাস, এগুলো মনে রাখবেন। এই উত্তরটা হবে সিএন আনিওস দে সোলেদাদ 1967। তারপর দেখুন 163 নম্বর প্রশ্ন, কার কোন নাটকটি খ্রিস্টপূর্ব 5ম শতকে প্রদ্যোৎ সাম্রাজ্যের পতনকালে উজ্জয়িনী, যেটা হচ্ছে অধুনা বিহারের পাটনা নামে একটি প্রাচীন ভারতের নগরের প্রেক্ষাপটে লেখা, এখানকার রাজা ছিলেন পালক? উত্তর হচ্ছে অপশন ঘ, শূদ্রকের মৃচ্ছকটিকম, ঠিক আছে। প্রশ্ন যা খুশি করলে হয় না, প্রথম ভেবেচিন্তে করতে হয়, অনেক সময় লাগে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেলটি প্রেস করবেন, আর শেয়ার করবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। তাহলে দেখেন 64 নম্বর প্রশ্ন, মুন্সি প্রেমচন্দ্রকে নবাব রায়, যেটা ছদ্মনাম, নামটি কে দিয়েছিলেন? নবাব রায় কার ছদ্মনাম? মুন্সি প্রেমচন্দ্র ছদ্মনাম। তাকে নবাব রায় ছদ্মনাম নামটি কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, তার কাকা দিয়েছিলেন। ওকে, তারপর দেখুন 165 নম্বর প্রশ্ন, কবি ও গীতিকার সাহির লুধি আনভিদের ভালোবাসায় উত্থাল পাত্তাল হয়ে অমৃতা প্রীতম তার কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থটি রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, সুনেহে বা সুনহর, প্রকাশকাল হচ্ছে 1955 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 166 নম্বর প্রশ্ন, প্রমিথিউস নাটকটি কার লেখা? গেটের লেখা, ঠিক আছে। তো গেটের প্রমিথিউস নাটকের বিষয়কে অবলম্বন করে বাংলা ভাষায় প্রমিথিউস কবিতাটি কি রচনা করেন? নাটক অবলম্বন করে বাংলা ভাষায় প্রমিথিউস কবিতাটি কি রচনা করেন? ওকে, তো উত্তর হচ্ছে অপশন ক, প্রেমেন্দ্র মিত্র। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখুন 167 নম্বর প্রশ্ন, গিদ্দ মোপাসার জনৈকা উপন্যাসটি বাংলা ভাষায় কে অনুবাদ করেছেন? তার জনৈকা উপন্যাসটি রচয়িতাকে গিদ্দ মোপাসা, এটি বাংলা ভাষায় কে অনুবাদ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, সুধাংশু রঞ্জন ঘোষ। তারপর দেখুন 168 নম্বর প্রশ্ন, দ্য বিগ সি সালগত 1940 খ্রিস্টাব্দ এবং আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার সালগত 1956 খ্রিস্টাব্দ নামক আত্মজীবনীমূলক বা নন ফিকশন গ্রন্থটি রচয়িতাকে? হ্যাঁ, দ্য বিগ সি 1940 এবং আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার 1956, এগুলো কী ধরনের গ্রন্থ? আত্মজীবনের গ্রন্থ বা নন ফিকশন। এই গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, জেমস মার্সার ল্যাংস্টন হিউজ। তারপর দেখুন 169 নম্বর প্রশ্ন, সবাই জানেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়? ঠিক আছে, ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, কালিদাসকে। তারপর দেখুন 170 নম্বর প্রশ্ন, আগেরটা ছিল তার প্রথম সার্থক কাব্যগ্রন্থ, সেটা ছিল আলাদা প্রশ্ন, আর এটা হচ্ছে আলাদা যে আল্লামা মুহাম্মদ ইকবালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? আগেরটা কি ছিল? আগেরটা ছিল তার প্রথম সার্থক কাব্যগ্রন্থ কোনটি, সেটা ছিল আলাদা প্রশ্ন, সেটা হচ্ছে আজরারি খুদি 1915 ছিল। হ্যাঁ, প্রথম উল্লেখযোগ্য সার্থক কাব্যগ্রন্থ সেটা ছিল আজরারি খুদি 1915। আর এটা বলছে 70 নম্বর, আল্লামা মুহাম্মদ ইকবালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, মানে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি, এটা প্রশ্নটা কিন্তু আলাদা, ভালো করে মনে রাখবেন। তো এটার উত্তর হচ্ছে অপশন খ, জাবেদনামা, যার প্রকাশকাল হচ্ছে 1932 খ্রিস্টাব্দ। এছাড়া বালি জিব্রাইল 1933, মুসাফির 1936, এগুলি তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ, এগুলো কিন্তু মনে রাখবেন। ওকে, তারপর দেখুন 171 নম্বর প্রশ্ন, 1965 খ্রিস্টাব্দে রবীন্দ্র ঠাকুরের যোগাযোগ, প্রকাশকাল হচ্ছে 1929 বা আষাঢ় 1336, উপন্যাসটিকে উড়িয়া ভাষায় কে অনুবাদ করেন? উড়িয়া ভাষায় অনুবাদ করেছেন মানে বুঝতেই পেরে গেছো, অপশন খ, উড়িয়া ভাষা সাহিত্যিক গোপীনাথ মহান্তি। কত খ্রিস্টাব্দে? 1965 খ্রিস্টাব্দে অনুবাদ করেন, ঠিক আছে। তার যোগাযোগ 1929, এই উপন্যাসটিকে উড়িয়া ভাষায় অনুবাদ করেন গোপীনাথ মহান্তি। তারপর দেখুন 172 নম্বর প্রশ্ন, লিও টলস্টয়ের কোন উপন্যাস সম্পর্কে রুশ লেখক ইভান সের্গেয়েভিচ তুর্গেনেভ নিজে স্বীকার করেছেন বইটা পড়তে পড়তে তার হাত থেকে পড়ে গিয়েছিল? তিনি চিৎকার করে উঠেছিলেন, এত ভালো লেখা কি করে সম্ভব হতে পারে? কোন উপন্যাস সম্পর্কে তিনি মন্তব্যটি করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, আন্না কারেনিনা,
রচনাকাল 873 থেকে 77 ও গ্রন্থাগার প্রকাশকাল হচ্ছে 1878 খ্রিস্টাব্দ। ওকে, তারপর দেখুন 173 প্রশ্ন, আন্তন চেকবের থ্রি সিস্টার নাটকটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন তিন চম্পা নামে? তাহলে থ্রি সিস্টার্স নাটকটি কার লেখা? আন্তন চেকবের লেখা। নাটকটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন? তিন চম্পা নামে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ, শিবেশ মুখোপাধ্যায়। সব ধরনের প্রশ্ন কিন্তু ভেবেচিন্তে করতে হচ্ছে, যা খুশি প্রশ্ন বানিয়ে দিলে হয় না। অনেকটা খেটে করছি, টাইপিং করতে অনেক সময় লাগে। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, এখান থেকে কমন কিন্তু আসবেই। 174 প্রশ্ন, পাবলো নেরুদার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? ঠিক আছে, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, উত্তর হচ্ছে অপশন ক, ক্রেপুসকুলারিও, যার অনুবাদ হচ্ছে গোধূলির সময়। এই ক্রেপুসকুলারিও গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1923 খ্রিস্টাব্দ। এছাড়া তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ভিন্তে পোয়েমস দি আমোর, উনা ক্যানসিয়ন ডিসেস পেরাদা, যার অনুবাদ হচ্ছে 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান। মূল গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1924 খ্রিস্টাব্দ। এছাড়া তেন্তাতিভা দেল হোমব্রে ইনফিনিতো, মূল অনুবাদ হচ্ছে অসীম মানুষের বাজিয়ে দেখা। মূল গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ। আর লাস্ট হচ্ছে এল হন্দেরো এনটুসিয়াস্তা, অনুবাদের নাম হচ্ছে অতি উদ্যমী পুরুষ। মূল গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1933 খ্রিস্টাব্দ। এগুলো হচ্ছে পাবলো নেরুদার বিখ্যাত কাব্যগ্রন্থ। কিন্তু প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? শ্রী পুষ্কুলারিও। মূল গ্রন্থের প্রকাশকাল 1923 খ্রিস্টাব্দ, যার অনুবাদ হচ্ছে গোধূলির সময়। তথ্য আবিষ্কার দ্রষ্টব্য দেখুন যে এই কাব্যগ্রন্থটি ক্লারিদাদ প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত হয়। ঠিক আছে, ক্লারিদাদ প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত হয়। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসবে, মানে যে একা ভালো। তাও দেখুন 175 প্রশ্ন, 1308 বঙ্গাব্দে মানে 1901 খ্রিস্টাব্দে শূদ্রকের মিচ্ছকটিকম নামক সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ কে করেন মিচ্ছকটিক নামে? তার বেশিরভাগই মানে মিচ্ছকটিকম নামক অবলম্বনে কিন্তু অনেকেই বাংলা ভাষা অনুবাদ করেছেন মিচ্ছকটিক। হ্যাঁ, শুধু মহেশতন্ত্রটা নেই। সালটা অনেকে করেছেন, সালটা মনে রাখবেন 1308 বঙ্গাব্দ মানে 1901 খ্রিস্টাব্দ। এই বঙ্গাব্দে বা এই খ্রিস্টাব্দে তার মানে শূদ্রকের মিচ্ছকটিকম নামক সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ কে করেন মিচ্ছকটিক নামে? উত্তর হচ্ছে অপশন খ, যতীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপর দেখুন 176 প্রশ্ন, মুন্সি প্রেমচন্দ্রের লেখা প্রথম হিন্দি উপন্যাস কোনটি? এটা আগের দিন আলোচনা করেছিলাম। উত্তর হচ্ছে অপশন ক, প্রেমা, 1907। ঠিক আছে, প্রকাশকাল অনেকে বলেন সেবা সদন হবে, অনেক বইতেই আছেন দেখেছি যে রচনাকাল 1918, প্রকাশকাল 1919। তো অনেক বইতে সেবা সদন আছে, কিন্তু আমার মতে এটা সেবা সদন হবে না, এটা প্রেমা হওয়া উচিত। আমাদের আগের সংস্করণে সেবা সদন ছিল, কিন্তু আমি একটা বইতে পেয়েছিলাম, কিন্তু এখন চেঞ্জ করে প্রেমা করে দিয়েছি 1907। কেন? সেটা অনুবাদ হোক যাই হোক, সেটা তো হিন্দি ভাষায় লেখা। যেটা অনুবাদ হয়েছে একটা উর্দু উপন্যাস অবলম্বনে, কিন্তু এটা তো হিন্দি ভাষায় লেখা, তাই প্রথম হিন্দি উপন্যাস কিন্তু আমার মতে প্রেমা 1907, এটাকে অ্যান্সার করা উচিত। তথ্য হয়েছে দ্রষ্টব্য দেখুন যে মুন্সি প্রেমচন্দ্র তার হম খুরমা ও হাম সোয়াব নামক উর্দু উপন্যাস অবলম্বনে এই প্রেমা উপন্যাসটি লেখেন। হ্যাঁ, তার প্রথম উপন্যাস কিন্তু উর্দু ভাষায় লেখা, তার প্রথম উপন্যাস কিন্তু হিন্দি ভাষায় লেখা নয়। তার প্রথম উপন্যাস কিন্তু উর্দু ভাষায় লেখা, উপন্যাসটির নাম হচ্ছে হম খুরমা ও হাম সোয়াব। ঠিক আছে, এটা কিন্তু উর্দু ভাষায় লেখা। তার প্রথম উপন্যাস উর্দু ভাষায় লেখা, সেটা অবলম্বনে হিন্দি ভাষায় 1907 খ্রিস্টাব্দে প্রেমা উপন্যাসটি লেখেন। ওকে, তারপর দেখুন 177 প্রশ্ন, যেটা কিন্তু আগের বারে মানে এমএসসি পরীক্ষায় কমন এসেছিল। বিজয় তেন্ডুলকরের কোন নাটকে কাঁচা বর্বরতা, হিংসা এবং অশ্লীলতা রয়েছে? ওকে, তো উত্তর হচ্ছে অপশন গ, গিধারে। গিধারে নাটকটির প্রকাশকাল কত? 1971 খ্রিস্টাব্দ, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে তার গিধারে নাটকটিতে কাঁচা বর্বরতা, হিংসা এবং অশ্লীলতা রয়েছে। ঠিক আছে, এর প্রকাশকাল কত? 1971 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 178 প্রশ্ন, বয়সে নবীন বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক ইমরোজের জন্য অমিতাভ প্রীতম কোন কবিতা সংকলন গ্রন্থটি রচনা করেন? ওকে, অমিতাভ প্রীতমের জীবনে কিন্তু অনেক লেখক বা সাংবাদিক কিন্তু এসেছিলেন। তো উত্তর হচ্ছে অপশন খ, পানি কে ফুল। পানি কে ফুল, এটা হচ্ছে নবীন বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক ইমরোজের জন্য রচনা করেছিলেন এই কবিতা সংকলন গ্রন্থটি। ওকে, তথ্য আবিষ্কার দ্রষ্টব্য দেখুন যে এই গ্রন্থের প্রতিটি কবিতায় প্রেমের
পানিকে ফুল গ্রন্থের প্রতিটি কবিতায় হচ্ছে প্রেমের। ওকে, যে পরীক্ষা প্রশ্ন আছে যে অমৃতা প্রিতমের কোন গ্রন্থের প্রতিটি কবিতা প্রেমের, সেটা হচ্ছে পানিকে ফুল। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন বেরিয়ে যাবে। তারপর দেখুন 179 নম্বর প্রশ্ন, যেটা কিন্তু দাদাকে থেকে নিয়েছি আমি। হ্যাঁ, একদিন দাদাকে দেখতে দেখতে এই প্রশ্নটা দেখলাম, তো আমি নিয়ে নিলাম প্রশ্নটা। একটু কঠিন প্রশ্ন, তবু নিয়ে নিলাম। যে উইলিয়াম শেক্সপিয়র রচিত দি মার্চেন্ট অফ ভেনিস, তাহলে দি মার্চেন্ট অফ ভেনিস 1596 কার লেখা? উইলিয়াম শেক্সপিয়রের লেখা। ঠিক আছে, রচনাকাল হচ্ছে 1596। এই নাটকের নায়িকার নাম কি? পোর্টিয়া। তাহলে পোর্টিয়া তার কোন নাটকের চরিত্র? মনে রাখবেন, দি মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ, পোর্টিয়া তার কোন নাটকের চরিত্র? দি মার্চেন্ট অফ ভেনিস। দি মার্চেন্ট অফ ভেনিস নাটকের নায়িকাকে? পোর্টিয়া। হ্যাঁ, তো পোর্টিয়ার নামটি কোন ঐতিহাসিক চরিত্রের স্ত্রীর নাম থেকে অনুপ্রাণিত? ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়র রচিত দি মার্চেন্ট অফ ভেনিস 1596 রচনাকাল, নাটকের নায়িকার নাম পোর্টিয়া। তো পোর্টিয়ার নামটি কোন ঐতিহাসিক চরিত্রের স্ত্রীর নাম থেকে অনুপ্রাণিত? উত্তর হচ্ছে অপশন খ, মার্কাস জুনিয়াস ব্রুটাস। হ্যাঁ, অপশন খ, মার্কাস জুনিয়াস ব্রুটাস। আচ্ছা, লাস্ট প্রশ্ন 180 নম্বর। অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো করেছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি এই প্রশ্নটা আগে উল্টোভাবে হয়েছিল, কিন্তু এভাবে আমি উল্টোভাবে দিয়েছি যাতে আপনারা কিন্তু ঘুরিয়ে বুঝতে পারেন। ঠিক আছে, যাতে যতই উল্টা প্রশ্ন আপনারা যাতে কমন পান পরীক্ষায়। আমি আবার বলছি, লাইন থেকেও প্রশ্ন এলে কিন্তু কমন হবে, কাব্যগ্রন্থের নাম থেকেও কিন্তু, যেহেতু আমি আলাদা গ্রন্থপঞ্জি দিইনি, সেটাও কমন হবে, বা এই যে বিশেষ দ্রষ্টব্য, সেটাও কিন্তু কমন হবে। তাই আমার সব নোটসগুলোই মুখস্থ করবেন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন 180। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। অনেক খেটে কিন্তু প্রশ্নগুলো বানানো হচ্ছে, সেটা আপনারাও বুঝতে পারেন। প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসে, টাইপিং করে, মুখের কথা নয়। আমি কথা দিয়ে কথা রাখবো, তো আপনারাও কথা রাখুন, সবাই চ্যানেলটিকে শেয়ার করবেন। দেখুন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্প্যানিশ ভাষায় লেখা এল কোরোনেল নো তিয়েনে কিয়েনলো এস্ক্রিবা, সালগত 1961। যদি পরীক্ষায় বলে যে এল কোরোনেল নো তিয়েনে কিয়েনলো এস্ক্রিবা, এটা কার লেখা উপন্যাস? এটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা। কোন ভাষায় লেখা? স্প্যানিশ ভাষায় লেখা। ঠিক আছে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস কিন্তু স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, তো এটা হচ্ছে স্প্যানিশ ভাষায় লেখা উপন্যাস। প্রকাশকাল 1961। উপন্যাসটি ইংরেজি অনুবাদ অবলম্বনে, মানে উপন্যাসটির অবলম্বনে নয়, কিন্তু মনে রাখবেন উপন্যাসটি স্প্যানিশ ভাষায় লেখা, তার একটা ইংরেজি অনুবাদ হয়েছে। উপন্যাসটি স্প্যানিশ ভাষায় লেখা, তার একটা ইংরেজি অনুবাদ হয়েছে। সেই উপন্যাসটির ইংরেজি অনুবাদ অবলম্বনে 1970 খ্রিস্টাব্দে কর্নেলকে কেউ চিঠি লেখে না নামে বাংলা ভাষায় কেউ অনুবাদ করেন। ঠিক আছে, স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করছেন তা না। এই উপন্যাসটি মানে এল কোরোনেল নো তিয়েনে কিয়েনলো এস্ক্রিবা 1961, এই উপন্যাসটির ইংরেজি অনুবাদ হয়েছে। সেই উপন্যাসটি ইংরেজি অনুবাদ অবলম্বনে 1970 খ্রিস্টাব্দে। সাল কত? 1970 খ্রিস্টাব্দে। অনুবাদের নাম কি? কর্নেলকে কেউ চিঠি লেখে না। হ্যাঁ, কর্নেলকে কেউ চিঠি লেখে না, এটা অনুবাদের নাম। নামে বাংলা ভাষায় কেউ অনুবাদ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই হচ্ছে 30টা প্রশ্ন, 180 নম্বর, 6টা পার্ট, বাকি 4টা পার্ট পরপর দেবো। হ্যাঁ, সবাই মনে রাখবেন। ওকে, আর সবাই কিন্তু খাতায় লিখে নেবেন, আর বইটা কিনে নেবেন, বইটা বুকিং হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।